এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যে নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বই পড়া। এই বই পড়া যে গদ্যটি রয়েছে এই গদ্যটির মূল ভাবটি এবং আম, খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এর অ্যান্সার আমরা জেনে নিব। সেই সাথে জেনে নিব এই বই পড়া প্রবন্ধের মূল ভাবটি। তো শিক্ষার্থীরা, আমাকে একটু কমেন্টে জানাও যে আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো কিনা, আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, বিন্দু পরিমাণ হেল্প হচ্ছে কিনা, তারপরে তোমরা কোন বোর্ড থেকে আমাদের ক্লাসটি দেখছো এটা একটু কমেন্টে জানাও, এবং প্রপার শোনা যাচ্ছে কিনা আমাদের ক্লাসগুলো। আমরা শুরু করছি বই পড়া প্রবন্ধের মূল ভাব। বই পড়া নিঃসন্দেহে মানুষজনের জীবনে সর্বশ্রেষ্ঠ শখ হতে পারে, কিন্তু আমি কাউকে শখ হিসাবে বই পড়ার পরামর্শ দিতে চাই না, কারণ আমাদের সমাজে শখের প্রতি মনোযোগ দেওয়ার মতো মনোভাব নেই। আমরা জাত হিসাবে শৌখিন। আমরা জাত হিসাবে শৌখিন নই। জীবনের এত চ্যালেঞ্জ, কষ্ট, দারিদ্র্যের মধ্যে অনেকের কাছে শখ বলতে কিছুই নেই। তাছাড়া অনেকের কাছে বই পড়াকে বিলাসিতা মনে হতে পারে, কারণ আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিভাবে একটু ভালোভাবে বাঁচা যায়। মানুষ আহ, বেঁচে থাকার জন্যই প্রতিনিয়ত সংগ্রাম করছে। তখন বই পড়ার পরামর্শ হয়তো তাদের কাছে মূর্খতা বা সময় অপচয় বলেই মনে হবে। আমরা আজও সাহিত্যের সৌন্দর্য উপভোগ করতে পুরোপুরি প্রস্তুত নই। আমরা শিক্ষার ফল দ্রুত পেতে চাই। অনেকেই মনে করেন শিক্ষা আমাদের জীবনের দুঃখ, কষ্ট, সমস্যা দূর করে দেবে। যদিও এটি হয়তো আমাদের জন্য কিছুটা অতিরঞ্জিত আশা, তবুও আমরা এর বাইরে আর কোনো উপায় খুঁজে পাই না। শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ তা অস্বীকার করার উপায় নেই। তবে শুধু শিক্ষাই নয়, সাহিত্যচর্চাও শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সমাজের অনেকেই সাহিত্য পড়ার তাৎক্ষণিক ফল দেখতে না পেয়ে এর গুরুত্ব উপলব্ধি করেন না। আমাদের সমাজে আজ অর্থের সাফল্যর উপর বেশি জোর দেওয়া হয়। সাহিত্যের সরাসরি কোনো বাজার মূল্য নেই, তাই অনেকের কাছে এর গুরুত্বও কম। আমাদের শিক্ষিত সমাজের বড় অংশ অর্থের পিছনে ছুটছে। সাহিত্য বা জ্ঞান চর্চার প্রতি তাদের মনোযোগ নেই। যারা হাজার হাজার টাকার আইনি বই কেনে, তারা একখানা কবিতার বই কিনতে চায় না, কারণ তারা সরাসরি আয়ের সাথে সম্পর্কিত নয়। অথচ জাতির উন্নতি তখনই সম্ভব যখন তারা জ্ঞানে এবং মানুষে উন্নত হবে, আর সেই মানসিক বিকাশের জন্য সাহিত্যের কোনো বিকল্প নেই। সাহিত্য আমাদের মনকে প্রভাবিত করে, আমাদের চিন্তা ও মনের বিকাশ ঘটায়। তাই আমি বিশ্বাস করি বই পড়া শুধু শখ নয়, একটি জাতি গঠনের একটি প্রধান উপায়। আমাদের প্রত্যেককে বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে, কারণ সাহিত্য মানুষকে নিজের মন, চিন্তা ও উপলব্ধিকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষার্থীরা, আমরা আমাদের যে বই পড়া যে গদ্যটি রয়েছে, প্রবন্ধটি, এটার মূল ভাবটি আমরা জেনে নিয়েছি। এখানে আহ, বই পড়াকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে এবং বই পড়তে আগ্রহী হতে হবে, তাহলে আমাদের মনের বিকাশ ঘটবে। আমরা এই বই পড়া প্রবন্ধের যে এমসিকিউ গুলো রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন, সেগুলো সম্পর্কে একটু জেনে নিচ্ছি। আচ্ছা, এইটা উচ্চারণ কে বলো তো? আচ্ছা, যদি কেউ ভয়েস দিতে পারতে তখন জিজ্ঞাসা করতাম। এটা প্রমোদ চৌধুরী, কিন্তু জীবনে সবাই এটাকে একবার প্রথম চৌধুরী পড়ে। আচ্ছা, প্রমোদ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন? তিনি যশোরে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আমাদের যশোরে কেউ ভিডিওটি দেখছেন কিনা একটু কমেন্টে জানাই দিও। কে কে যশোর থেকে আমাদের ভিডিওটি দেখছো? প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি ছিল? তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। প্রমোদ চৌধুরী কোন সাহিত্য পত্রিকায় সম্পাদক ছিলেন? তিনি সবুজ পত্র পত্রিকায় সম্পাদক ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম প্রমোদ চৌধুরী কি প্রচলন করেছিলেন? আহ, চলিত গদ্য। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন? তিনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। প্রমোদ চৌধুরী কোথা থেকে ব্যারিস্টার পড়েন? খ নম্বর, বিলাত থেকে। আচ্ছা, বিলেত থেকে আরেকজন ব্যারিস্টারি পড়তে যান, সেই কবির নাম কে কে জানো? একটু কমেন্টে জানাও তো দেখি কে কে জানো। নিচের কোনটি প্রমোদ চৌধুরীর লেখা গ্রন্থ নয়? চর্যাপদ। বীরবলের হালখাতা কোন ধরনের রচনা? এটি প্রবন্ধ গ্রন্থ। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য।
বই পড়া প্রবন্ধটি কোথায় পাঠ করা হয়েছিল? একটি লাইব্রেরির বার্ষিক সভায়। প্রমোদ চৌধুরী কবে পরলোক গমন করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন 1946 সালে? প্রমোদ চৌধুরী সাহিত্য চর্চায় মনোনিবেশ করার আগে পেশায় কী ছিলেন? তিনি পেশায় অধ্যাপক ছিলেন। বাংলা সাহিত্যের নতুন গদ্যধারার সূচনা কার নেতৃত্বে হয়? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর মতে বই পড়া কি মানুষের সর্বশ্রেষ্ঠ একটি শখ? লেখক কেন বই পড়াকে শখ হিসেবে পরামর্শ দিতে চান না? কারণ মানুষ তা গ্রাহ্য করবে না। সঠিক অ্যান্সার ক। লেখকের মতে আমাদের দেশের প্রধান সমস্যা কি? রোগ শোক দুঃখ দারিদ্র্য। শিক্ষার আসল উদ্দেশ্য কি? জীবনকে সুন্দর ও মহৎ করা। সাহিত্যচর্চা কি শিক্ষার অঙ্গ? প্রধান অঙ্গ। উদ্বাহু শব্দের অর্থ কি? খ নম্বর আহ্লাদে হাত ওঠানো। ডেমোক্রেসি কি বোঝে না? ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি কোথায় পড়ে? অর্থের উপরে। জ্ঞানের ভাণ্ডার কি নয়? ধনের ভাণ্ডার। শৌখিন শব্দের অর্থ কি? রুচিবান। লেখকের মতে সাহিত্যে কি প্রকাশ করে? মানুষের পুরো মনকে অর্থাৎ ক নম্বর বই পড়া কেন প্রয়োজন? খ নম্বরটি মন ও আত্মাকে সুস্থ রাখতে। লেখকের মতে লাইব্রেরির গুরুত্ব কি? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর স্কুল কলেজের চেয়ে বেশি। লাইব্রেরি কিসের সমান? লাইব্রেরি হাসপাতালের চেয়ে বেশি। ডেমোক্রেসি শব্দের বাংলা প্রতিশব্দটি কি? গণতন্ত্র। শিক্ষার সার্থকতা কি? ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করাই। স্কুল কলেজে শিক্ষা পদ্ধতির সমস্যা কি? ক নম্বর ছাত্রদের মনের বিকাশ হয় না। শিক্ষার্থীরা এই সুসার শব্দের অর্থ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হচ্ছে খ নম্বর সচ্ছলতা। তোমাদের আ এমসিকিউ এর উপরে তোমাদের ক্লাস প্রয়োজন আছে কিনা, তোমাদের ক্লাস দরকার কিনা এটা কমেন্টে জানিয়ে দিও। তাহলে আমরা এমসিকিউ এর উপরে তোমাদের আলাদা করে আ ক্লাস আপলোড দিব। তো আজকের ক্লাসটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আমাদের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসের পরবর্তী কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।